ইমানি পাওয়ারটা দেখার জন্য, এরপরে ইমানি পাওয়ার দেখার জন্য। আমি বিষয়ের উপরে কথা বলতেছি, লোক তো থাকবেই, আমি তো এখানে খারাপ কোনো কথা বলতেছি না, আমি বিষয়ের উপরে কথা বলতেছি এবং এবং অবশ্যই আমি এক আল্লাহর ইবাদতের কথাই বলতেছি, শিরিক করা যাবে না এটাই বলতেছি। আমি এই পর্যন্ত কাউকে কোনো কটাক্ষ করি নাই, কাউকে কোনো কথাও বলি নাই, ঠিক আছে বিষয়টা না? আমি কোনো এরকম কোনো কথা বলছি? যদি বাদ দেওয়ার লাগে, দাঁড়ান দাঁড়ান, ঠিক তো ঠিক আছে, যদি আমি বিষয় চেঞ্জ করা লাগে তাহলে কোরআন বাদ দিলাইতে, এই বিষয় বাদ দিলাইতে। আমি বুঝি হিন্দুরা আছে, আমি তো এই হিন্দুদেরকে কোনো কথা বলতেছি না নাকি, এই জ্ঞানের কথা তো বলা লাগবে নাকি, দিনের দাওয়াত তো দিতে হবে, দিনের দাওয়াত দেওয়া লাগবে না? তাহলে আমরা তো দিনের কথাটাই বলতেছি, যে কিভাবে দিনের দাওয়াতটা দিবেন, কিভাবে মুসলমান হয়েছে, এটাই তো বলতেছি, ঠিক না? আমি তো এমন না যে অন্য কাউরে মানে বলতেছি যে এখানে এরকম এরকম, কথাটা বুঝেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে না, এটা যারাই হোক, শিরিক গুনাহ তো করা যাবে না। এ বাবারা, বন্ধুরা, মুসলমানের আগু, আমি আপনাদের কাছে তুলে ধরব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, গলায় যদি ছুরিও চালানো হয়, আপনাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আওয়াজ দিয়া বলেন, যাবে? আমার বাবারা, বন্ধুরা, অন্তরের কান লাগান। বিশ্ববিখ্যাত একজন পর্যটক ইবনে বতুতা উনি উল্লেখ করেন, ভারতবর্ষে একজন যুবক গেছেন ভ্রমণ করার জন্যে। মুসলমান যুবক ভ্রমণ করতে যখন গেলেন, ভ্রমণ করার সময় আমার বাবারা, বন্ধুরা, এই যুবক যেতে 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 এমন এক এরিয়ার ভিতরে চলে গেল, ওই জায়গার ভিতরে কোনো মুসলমান নাই, এমনকি ওই এরিয়ার ভিতরে কোনো আবাসিক হোটেল নাই। আমার মুসলমান বন্ধু, যুবক মুসলমান ওই জায়গার ভিতরে যাওয়ার পরে যখন চলে গেল, এবার আস্তে ধীরে করে সন্ধ্যা হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, আমার বাবারা প্রত্যেকটা দরজায় যায় গিয়া আওয়াজ দেয়, যেই মাত্র বলে আমি মুসলমান, বিদুর্মীরা একজনও তাকে জায়গা দেয় না, গড়ের ভিতরে ঢুকার কোনো অনুমতি দেয় না। এইভাবে যুবকটা ঘুরতে 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 রাত্র যখন গভীর হয়ে গেল, এই গভীর রাত্রিতে এক বাড়িতে জিজ্ঞেস করলেন, আপনারা কেউ আমাকে জায়গা দেন না? মুসলমান হওয়ার কারণে ঘরের ভিতরে যেমন ঢুকতে জায়গা দেন না, দরজা লাগায়া দেন, এরপরে আমি এখন থাকবো কোথায়? আবাসিক কোনো হোটেলও নাই। এমন সময় একজন লোক ডাক দিয়ে বললেন, ও যুবক মুসলমান, তুমি একটা কাজ করো, আমাদের বড় ঠাকুর আছে, ঠাকুরের কাছে চলে যাও, নিশ্চয়ই তোমাকে কোনো একটা ব্যবস্থাপনা করে দিবেন। আমার মুসলমান বাবারা গো, ওই ঠাকুরের কাছে যখন চলে গেল, ঠাকুরের কাছে গিয়ে বললেন, আমি একজন মুসলমান, আপনি একটা কোনো ব্যবস্থাপনা করে দেন। ঠাকুর পণ্ডিত দেখে বললেন, আমি তোমাকে কেমনে জায়গা করে দিব? কোনো জায়গায় তোমাকে জায়গা দেওয়া যাবে না, কারণ তুমি মুসলমান, সুতরাং দূর হয়ে যাও। মুসলমান যুবকটা ডাক দিয়ে বললেন, ঠাকুর, বিদায় দেওয়ার আগে একটু একটু আপনি আমার প্রতি সহানুভূতি করেন, কারণ এই গভীর রজনীতে কোথায় যাব গো, কোথায় গিয়ে আমি থাকবো? থাকার মতো কোনো জায়গা নাই। ওই ঠাকুর মশাই শেষ পর্যন্ত উনাকে ডাক দিয়া বললেন, যুবক রে, থাকতে যদি চাও, আমাদের এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের ভিতরে তোমাকে থাকার জায়গা দেওয়া হবে। মুসলমান বললেন, কোনো অসুবিধা নাই, দেন। মুসলমান রে মন্দিরের ভিতরে থাকার জায়গা দেওয়া হয়েছে। মুসলমানে মন্দিরের ভিতরে গেছেন, সারাদিন যে ঘুরছেন, কোনো খাউন পাইছে না, খাবার খাইছে না, পেটের ভিতরে খিদা আসেনি? আপনারা আমার কথা বুঝেননি, জবাব না দিলে আমি কেমনে বুঝতাম? পেটের মধ্যে খিদা আসেনি, সারাদিন খায় নাই। পেটে খিদা থাকলে মানুষের ঘুমেও ধরে না, কথা ঠিক না বেঠি? ওই যে সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে দেখবেন
রমাদান মাসে দেখবেন যখন রোজা থাকে, এই রোজাদার কিছুক্ষণ পর পর মসজিদের সামনে মসজিদে আসবো, ইমাম সাহেবরে জিগাইব হুজুর বাজে কয়টা। বিশেষ করে আসরের পরে দেখবেন বারবারে জিগাইব হুজুর বাজে কয়টা। কথা কন না ঠিক না বে ঠিক? সময় তখন যায় না। আর দিনের বেলা ওই রোজা থাকলে পেটের মধ্যে খিদা থাকে, তো মসজিদে এসে দেখবেন গড়াগড়ি দেয়, কিন্তু ঘুমেও ধরে। পেটও খিদা থাকলে ঘুমে ধরে না। আর পেট যদি বড়া থাকে তাইলে দেখবেন ভালো বিছানাও লাগতো না, কাদা মাটির মধ্যেও শুইলে দেখবেন ঘুমাইসা পড়ে। ঠিক না বে ঠিক? আমার বাবারা, বন্ধুরা, মুসলমানের আগু অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। মুসলমান যুবককে মন্দিরে জায়গা দিলেন, জায়গা দিয়ে ওই ঠাকুর মশাই ডাক দিয়া বললেন, ও মুসলমান, এগুলা কিন্তু আমাদের ক্ষুদা। নাউজুবিল্লাহ বলবেন না? মন্দিরের ভিতরে যেগুলো আছে এগুলা তাদের ক্ষুদা, এগুলো আমাদের ক্ষুদা। এই ক্ষুদার সঙ্গে আমাদের রবের সঙ্গে তুমি কিন্তু কোনো প্রকার বিয়াদবি করতে পারবে না। মুসলমান ঠাকুরকে ডাক দে বলে, ও ঠাকুর মশাই, আপনি জায়গা দিয়েছেন, আমি অকৃতজ্ঞ নই। আপনি জায়গা দিয়েছেন, আপনার এই মন্দিরের ভিতরেই থাকবো, কোনো প্রকার কোনো রকমের বিয়াদবি হবে না। মুসলমান যুবক যখন ঘুমাতে যাবেন, আমার বাবারা, পেটের মধ্যে খিদা থাকার কারণে ঘুমও তো ধরে না, ঘুম আসে না। উনি তাকায় দেখেন ওই মূর্তিগুলোর সামনে এত সুন্দর করে মিষ্টি দেওয়া আছে, দই দেওয়া আছে, কলা দেওয়া আছে, আরো কত কিছু আছে, চিড়ামুড়ি দেওয়া আছে। এত কিছু দেখে উনি মনে মনে চিন্তা করেন, আমার পেটে খিদা, আমার খিদার কারণে রাত্রিবেলাতে ঘুম আসে না। আর উনাদের সামনে এতগুলো খাবার দেওয়া আছে, উনারা খায় না। আমার বাবারা, বলুন দেখি রে, নিজের হাতে বানানো সেই মূর্তি কি খাইতে পারেনি? কথা বলতে পারেনি? কথাও যেহেতু বলতে পারে না, খাইতেও যেহেতু পারে না। ও আমার বাবারা, বন্ধুরা, মুসলমানেরা, মুসলমান যুবক আস্তে করে উঠে গিয়ে ওখান থেকে মিষ্টি হাতে নিলেন। মিষ্টি হাতে নিয়ে ওই মূর্তির মুখের সামনে নিয়ে ধরে ডাক দিলেন, হা করেন, একটা মিষ্টি আপনারা খাওয়াই। মূর্তি কি হা করতে পারেনি? এটা তো যেমন আছে এমন ওই মাটির জিনিস, তো মাটির জিনিস এটা মানুষে তৈরি করছে, আমার ন্যূনতম জ্ঞানে ধরে না। নিজের হাতে তৈরি করে নিজে এটারে ক্ষুধা মানে, এর চাইতে বেকুব মানুষ জগৎ আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এর চাইতে বেকুব আর হয় কিভাবে? আপনি নিজে বানাইছেন, আপনি নিজে এটা নিজে দাঁড়াইতে পারেন, এটা ঠিকা দেওয়া লাগে। ঠিক না বে ঠিক? এরা আবার পাহারা দেওয়া লাগে, না জানি কোন সুরে নিয়ে জায়গা, পূজার আগে এটা ভাড়া দেওয়া লাগে। কথা ঠিক না বে ঠিক? এটা ন্যূনতম জ্ঞানেও তো ধরে না। আপনি কেমনে আল্লাহর সাথে শরীক করেন? এদের তো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক যিনি, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ, আল্লাহর সামনে যদি আপনি মাথা নত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষ কত অকৃতজ্ঞ হয়। এ বাবারা, বন্ধুরা, মুসলমানের আগু যুবক মিষ্টি নিয়ে দাঁড়ায় রইলেন, ডাক দিয়ে বলেন, হা করেন, মিষ্টিটা আপনার মুখে দেই। বলুন, মাটির তৈরি মূর্তি তো আর হা করতে পারে না। হা যখন করে না, উনি ডেকে বলেন, যদি আপনার খাওয়ার ইচ্ছা না হয়, আমি না হয় আপনাকে জোর করেই দিলাম। এবার মুখের মধ্যে নিয়ে দিছেন, রস যখন পড়ছে, মাটি জিনিসটা রস দ্বারা ভিজে যাওয়ার কারণে মাটি নরম হয়েছে নি? নরম হইলে কাদা হয়ে যায়, আর কাদা হয়ে এটা আস্তে আস্তে ভাঙ্গা শুরু হয়েছে। রস যে পড়ছে, ভাঙ্গা শুরু হয়েছে। এবার ডাক দিয়ে বলে, বুঝেছি, আপনি মনে হয় রাগ করছেন, আপনি খাবেন না। আপনি যদি খান না, আপনি তাকায় তাকায় দেখেন আমি খাই, আমার পেটও খিদা আছে, আমার পেটও খিদা আছে। আমার মুসলমান যুবকেরা, মুসলমান যুবক যখন তার মুখের মধ্যে খাবার দিলেন, ভালো করে যখন খাইছেন, বাবারা গো, বেশি খিদা লাগলেও খাইলেও দেখবেন প্রচুর ঘুমে ধরে। ঠিক না বে ঠিক? খুব বেশি ঘুমো ধরে। এবার তার ঘুমো ধরছে।
আমার বাবারা যেই মাত্র ঘুম দিছেন, ঘুমানোর ভিতরে ঘুমাইলেন যখন, ঘুমের ভিতরে হঠাৎ রাত্রিবেলাতে পা ছিল ভিন্ন দিকে, ঘুমের ঘুরে পাওটা মূর্তির দিকে আগমন করেছে। মূর্তির দিকে আগমন করার পরে চতুর্দিকে কিছু হাত আছে, এই দুই দিক দিয়ে এরকম হাত আছে মূর্তির। মুসলমানের একটা পা মূর্তির হাতের উপরে চলে গেছে। কোথায় গেছে? হাতের উপরে। শয়তান খুশি না বেজার? শয়তান খুশি? শয়তান তো বেজার, কারণ মূর্তির উপরে মুসলমানের পাও গেছে। শয়তান খুশি বেজার? এমন মুসলমান ইবলিস শয়তান এমন বেজার হলেন, বেজার হওয়ার কারণে রাত্রিবেলাতে ঠাকুররে স্বপ্নের মধ্যে গিয়ে দমক দেয়। ঘুমের ঘুরে গিয়া স্বপ্নের মধ্যে গিয়া দমক দেয়, ও ঠাকুর গিয়া দেখ তোর খুদার কান্দের উপরে মুসলমানে ফাও তুল্লা দিছে। ঠাকুরে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠছে, উঠতে গিয়ে দৌড়তে গিয়ে দেখে রে আসলে তো মুসলমানের এক ফা উঠটা রয়েছে। ঠাকুরে খুশি না বেজার? আমার বাবারা বন্ধুরা আমার, ঠাকুর গিয়া ডাক দিয়া বলে, ও মুসলমান যুবক, কামটা করলা কি? তুমি দে আমার খুদার কাদের উপরে ঠ্যাং দিয়ে দিছ, এবার তুমি বের হয়ে যাও, আর তোমারে জায়গা দেওয়া যাবে না। মুসলমান যুবক ডাক দিয়ে বললেন, ও ঠাকুর মশাই, মনে হয় ঘুমের ঘুরের ভিতরে আমার মনে হয় ঘুমের দোয়াটা পড়তে মনে ছিল না, আমার ভুল হয়ে গেছে। অনুনয় বিনয় করে ডেকে বললেন, আর এরকম ভুল হবে না, আপনি আরেকবার, দ্বিতীয়বার আপনি আমার একটু সুযোগ দেন। আবার যখন অনুনয় বিনয় করার পরে সুযোগ দেওয়া হলো, ঘুমের ঘুরের ভিতরে ঘুমের দোয়া যখন পড়ে ঘুমাইছে, বলুন দেখি ঘুমের দোয়া করলে অ্যাকশন বাড়ে না কমে? জুড়ে বলেন। আমার বাবারা বন্ধুরা আমার, অ্যাকশন যখন বাড়ছে, এমন বাড়া বাড়ছে গো, আগে তো ছিল এক পা, এখন গভীর রাত্রিতে উঠে গেছেন দুই পা। মুসলমান দুই ঠ্যাং তুলে দিছে। শয়তান ইবলিসও বেজার, উনি গিয়ে ডাক দিয়ে বলেন, রে ঠাকুর, তোর কিন্তু কুদেশা লাগাইলাম। ঠাকুর ফালদা উঠছে, বিষয় কি? গিয়া দেখ তোর খুদার উপরে দুই ঠ্যাং মুসলমানে দিছে। ঠাকুর বাহির হইয়া তাকায় গিয়া দেখে আসলেই দুই ঠ্যাং মারছে। মুসলমানের হাতে ধরে টান দিয়া বলে, ও মুসলমান, এই মুহূর্তে এই জায়গা ছাড়বি, বের হবি, তোর আর জায়গা নাই, বাইর। মুসলমান আবার অনুনয় বিনয় করে বুঝতে পেরেছে ঘুমের দোয়া পড়েছিলাম, মনে হয় এটা কি অ্যাকশনের মধ্যে রিয়াকশন করে ফেলেছে। এখন এমন একটা দোয়া পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখন আর মনে হয় কোনো প্রকারের অসুবিধা হবে না, একটু দূরের মধ্যে ঘুমাবো, আর বিয়াদবি হবে না, এখন আপনি আমার একটু সুযোগ দিয়ে দেন। আবার তৃতীয়বার যখন সুযোগ দেওয়া হলো, আমার মুসলমানেরা এখন দূরে গিয়ে ঘুমালেন। ঘুমের গুড়ের সময় কোন সময় না জানি মুসলমান আস্তে 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 একবারে মূর্তির সামনে আসলেন। আসার পরে দুইটা পায়ের এইভাবে টান দিয়া জমাইছে, জমানোর পরে ফুটবলের মতো যেইভাবে লাথিটা মারছে, মূর্তি আসেনি, ভেঙে গেছে, মূর্তি ভেঙে শেষ। আমার বাবারা বন্ধুরা, মূর্তি যখন ভেঙে গেছে গো, ঠিক ওই মুহূর্তে ইবলিস শয়তান আবার গিয়া ঠাকুররে ডাক দেয়, ঠাকুর রে গিয়া দেখ তোর খুদারে মাইরা লাইছে, তোর খুদা শেষ, ভেঙে লাইছে। তোর যে অবস্থা কি করবো জানস? তুই কেরে মুসলমানটা জাগা দিলি? ঠাকুর আস্তে করে উঠলেন, মনে মনে চিন্তা করে, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা বন্ধুরা গো, এখন ঠাকুর মনে মনে চিন্তা করেন, রে আমারে বারবার খালি দমক দে দমক দে, আমার খুদার যদি এত পাওয়ার হবে, তাইলে এই মুসলমানের ঠ্যাঙ্গ দুই রাখের আটলান্টিক মহাসাগর ফালাইতারে না? কথা কন না করে, আমার খুদারে বাইঙ্গালা, এটা আমার কেমন খুদা? এত বছর পর্যন্ত যে আমি পূজা করলাম, কার পূজা করলাম? মানুষের এত কিছু নিয়ে যে আমি বুক দিলাম, কারে দিলাম? আমার খুদাই যদি হবে তো মুসলমানে ঠ্যাং দেয় কিভাবে? আবার এই মুসলমানে লাত্তি দিয়া ভাঙ্গালা কিভাবে? এটার কি এতটুকু ক্ষমতা নাই মুসলমানের ফাউডা দইরা আটলান্টিক মহাসাগর ভালাই ডোনান করে?
হৃদয়ের ভিতরে তুলপাল শুরু হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা বলুন দেখি রে, এই ঠাকুরের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই এলেমটা দিছেন, কথা বলেন ঠিক না বেটি? এলেম যখন দিছে, এখন ঠাকুর আস্তে ধীরে করে চিন্তা ফিকির করতেছে, তাইলে মুসলমানের তো কিছু করার নাই। তা আমার খুদারে যেহেতু বাইঙ্গালাইছে, এখন মনে মনে চিন্তা করতেছে, আস্তে আস্তে করে আগাইতেছে। আগায় গিয়ে আগে তো মুসলমানদের ধমক দিছে, এখন আর ধমক দেয় না। একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আস্তে ধীরে গিয়ে গিয়ে ডাক দিলেন, ও মুসলমান যুবক একটু উঠো, তুমি আমার খুদা ভেঙ্গে ফেলেছো, তোমার কোনো অপরাধ নাই। মুসলমানে বলেন, ঠাকুর আমি ঘুমের ঘরে বুঝতাম পারছি না কেমনি যে কি ঘুরতে গেছে, ঘুরতে গেছে আমি বলতে পারতাছি না। ঠাকুর ডাক দিয়ে বলে, মুসলমান শোনো, আমি বুঝতে পেরেছি এরা কোনোদিন খুদা হতে পারে না। তুমি যেই মুসলমান, তুমি মুসলমান মানে আল্লাহরে রব মানো। আমিও তোমারে কথা দিলাম, এই মুহূর্তে তোমার কাছে কালিমা পড়ে আমি নিজেও মুসলমান হয়ে যাব, আর মূর্তি পূজা করব না। কাদের এতদিন পূজা করলাম? আমার মুসলমান বন্ধুরা লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। মুসলমান যুবককে ডাক দিয়া বললেন, আমি মুসলমান হব। যেই মাত্র বললেন আমি মুসলমান হব, এবার ঠাকুরে ডাক দিয়া মুসলমানের জবাব দেয়, ও ঠাকুর, যদি মুসলমান হওয়া লাগে যান যান গড়ের ভিতরে চলে যান, গিয়া গোসল দেন, ভালো করে গোসল করিয়া গোসল করে আগমন করেন, আমি আপনারে কালিমা পড়াবো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এখন গেছে গোসল করতে, গোসল করে পাক পবিত্র হয়ে আসছেন, মুসলমানের কাছে কালিমা পড়ছেন। মুসলমানের কাছে যখন কালিমা পড়ছে, এখন মুসলমানের একটু টুকনি দিয়া দেখার দরকার ইমানি পাওয়ারটা কেমন হয়েছে, ঠিক না? ইমানি পাওয়ারটা দেখার জন্য, এরপরে ইমানি পাওয়ার দেখার জন্য আমি বিষয়ের উপরে কথা বলতেছি। লোক তো থাকবেই, আমি তো এখানে খারাপ কোনো কথা বলতেছি না, আমি বিষয়ের উপরে কথা বলতেছি, এবং অবশ্যই আমি এক আল্লাহর ইবাদতের কথাই বলতেছি, শিরিক করা যাবে না এটাই বলতেছি। আমি এই পর্যন্ত কাউকে কোনো কটাক্ষ করি নাই, কাউকে কোনো কথাও বলি নাই, ঠিক আছে বিষয়টা? না আমি কোনো এরকম কোনো কথা বলছি? যদি বাদ দেওয়ার লাগে, দাঁড়ান দাঁড়ান, ঠিক তো ঠিক আছে, যদি আমি বিষয় চেঞ্জ করা লাগে তাহলে কোরআন বাদ দিলাইতে, এই বিষয় বাদ দিলাইতে। আমি বুঝি হিন্দুরা আছে, আমি তো এই হিন্দুদেরকে কোনো কথা বলতেছি না, নাকি? এই জ্ঞানের কথা তো বলা লাগবে নাকি? দিনের দাওয়াত তো দিতে হবে, দিনের দাওয়াত দেওয়া লাগবে না? তাহলে আমরা তো দিনের কথাটাই বলতেছি, যে কিভাবে দিনের দাওয়াতটা দিছেন, কিভাবে মুসলমান হয়েছে, এটাই তো বলতেছি, ঠিক না? আমি তো এমন না যে অন্য কাউরে মানে বলতেছি যে এখানে এরকম ওইরকম, কথাটা বুঝেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে না, এটা যারাই হোক, শিরিক গুনাহ তো করা যাবে না। আমার বাবারা বন্ধুরা মুসলমানেরা, এবার দেখা যায় ওই মুসলমান যুবক উনাকে মুসলমান যখন করে দিলেন, কালিমা যখন গ্রহণ করলেন, এখন বলুন দেখি এই লোকটা একমাত্র সেজদা দিবে যাকে, তিনি কে? আরো জোরে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে এটার বিধান নাই। এখন আমার গলায় যদি ছুটি দেয়, আমার গলায় ছুটি দিলেও আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দিব, এই সাওয়ার পদ্ধতি তো এটা। আল্লাহর রসুলের জমানায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করে, মক্কা নগরীতে থাকাকালীন বিরোধিতা করে একজন লোক, আমি যে কথাটা যেখানে রাখছি বাকিটা পরে বলি আপনাদেরকে, কষ্ট নেবেন। কিন্তু বেঈমান কাফেররা আল্লাহর রসুলের বিরোধিতা করছে, করছে কিনা? আরো জোরে বলেন, করছে কিনা? তো বিরোধিতা তো কিয়ামত পর্যন্ত করবেই। বিধর্মী যারা, তাদের কাজ হলো মুসলমানদের বিরোধিতা করা, ঠিক না? আমরা তো মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা কালিমার দাওয়াত দেওয়া। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, এই তাবলিগের মানা কি? এই তাবলিগের মানা হলো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, ঠিক না? তো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দিতে গেলে এই দ্বীন সম্পর্ক তো বুঝাইতে হবে, বলতে হবে।
না বলা যাবে না? 360টা মূর্তি ছিল কাবাগরের ভিতরে। এই কাবাগরের ভিতর থেকে মূর্তিগুলো কি বাহির করা হয় নাই? এগুলা বাহির করার জন্য, এই শিরিক মুক্ত সমাজ গঠন করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে এই পৃথিবীতে পাঠাইছেন। কথা কি আমার না? কোরআনে আছে। কোরআনে যা আছে আমি আপনাদেরকে শুনাই। আমি তো বানায় বললে হবে না, দলিল তো আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লক্ষ্য করেন, সূরার নাম সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার 151 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলতেছে, আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছি। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কে বলতেছেন? সূরার নাম বলছি সূরা আল বাকারা, আয়াত নাম্বার বলছি 151। আল্লাহ নিজে বলতেছেন, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল পাঠাইছি। রসুলের দায়িত্ব কি? রসুলের কাজ কি? আল্লাহ কেন রসুল পাঠাইছেন? ওই রসুল পাঠানোর দায়িত্ব আল্লাহ দিয়ে বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার যে নিদর্শনাগুলো এগুলা তোমাদেরকে শোনানোর জন্য। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। তেলাওয়াত করে শোনানোর জন্য। ওয়া ইউযাক্কিকুম, তোমরা যে অপবিত্র। অপবিত্র মানে কি? তোমাদেরকে এই অপবিত্র থেকে পবিত্র করার জন্য। অপবিত্র মানে কি? শিরিক, কুফর, বেদাত এগুলার থেকে তোমাদেরকে পাক পবিত্র করে মুসলমান বানানোর জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নিজে বলতেছেন, অপবিত্র থেকে পবিত্র করার জন্যে আমি আমার রসুল পাঠাইছি, তোমাদের কাছেই পাঠাইছি, তোমাদের কাছ থেকে পাঠাইছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে ওই জিনিস শিক্ষা দিবে, কিতাব কোরআন, এই কোরআন শিক্ষা দিবে। এবং হ্যাকমত দ্বারা হলো আপনার মাসলা মাসাইল, এগুলা শিক্ষা দিবেন। আল্লাহ নিজে দায়িত্ব দিচ্ছেন রসুলদের, রসুল এই দায়িত্ব পালন করছেন। আমার মুসলমান বাবারা বন্ধুরা, তৎকালীন সময়ে আল্লাহর রসুল যখন কালিমার দাওয়াত দেন, মক্কা নগরীতে কালিমার যখন দাওয়াত দেন, এই কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন নাই, গোপনে গোপনে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বেঈমান কাফেররা এরা তখন চিন্তা ভাবনা করলো যে উনারে কেমনে আমরা বাধা দিব। বাধা তো দিতে হবে। একজন লোক ছিলেন, যেই লোকটা স্বর্ণ দিয়া একটা মূর্তি বানাইছে। কি দিয়া? স্বর্ণ দিয়া। এই ঘটনা যে হাদিসে আছে, এই ঘটনা বলতে গেলে যদি কেউ মনে করে যে আমি কাউকে কটাক্ষ করতেছি, তাহলে তো এই হাদিস বাদ দিলাইতে হবে। কথা ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলগুলোতে আমরা এমনিতেও কোনো মানুষকে কটাক্ষ করে আমরা কথা বলি না, কারণ দ্বীনের দাওয়াতটা তো হিকমতের সহিত দিতে হবে। ঠিক না বেঠিক? ওই মুসলমান যুবকের সাথে যা ঘটছে ইবনে বতুতা উল্লেখ করছেন, বিশ্ববিখ্যাত একজন পর্যটক। এখন ধরলে তো তারে ধরা দরকার। আমি তার কথাটা আপনাদেরকে নকল করে শোনাইতেছি। ঠিক না বেঠিক? আমার বাবারা বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও আমার বাবারা, স্বর্ণ দিয়া মূর্তি বানালেন। এই স্বর্ণ দিয়া মূর্তি বানায়া ও আমার মুসলমান বন্ধু, ওই মূর্তি কেমন ভাবে পূজা করেন, কিন্তু স্বর্ণের মূর্তির ভিতরে একলা জিন্নতের ভিতরে, শয়তানিটার ভিতরে ঢুকে রইছে। কি ঢুকছে? জিন্নতের ভিতর থেকে। আসেনি? মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। একটা শয়তানকে ভিতরে ঢুকে রয়েছে মূর্তির ভিতরে। মূর্তির ভিতরে ঢুকছে পড়ে সে যখন পূজা করতে 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 একদিন বলতেছে, তুমি আমার কেমন খুদা, তুমি আমারই কোনো দিক নির্দেশনা দাও না। অথচ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে তো ধ্বংস করে ফেলতেছে, মানুষগুলোরে ধ্বংস করে ফেলতেছে, সে তো তার দিনের মধ্যে নিয়ে যাচ্ছে, আমাদের দেব দেবীর পূজাগুলো বন্ধ করে দিতেছে। তো তুমি কোনো সিদ্ধান্ত নিবে না? আমি যে তোমার এত পূজা করি, ওই ভিতর থেকে, মূর্তির ভিতর থেকে, জিন্নতের ভিতরে যে শয়তান, সে তখন হুঙ্কার দিয়ে বলছে, শোনো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে কিন্তু ধ্বংস করে দিতেছে, এর ব্যবস্থা নেওয়ার জন্য তুমি তোমার নেতা ফেতা যারা আছে তাদেরকে ডাক দাও। এবার খুশি না বেজার? বেড়া করে এতদিন আমার খুদা আমার রাজি হয়েছে। এগুলা খুদা না হুদা? খুদা না হুদা? হুদা। যেই মাত্র এই কথা বলছেন, নেতাগুলোর ডাক্কে আনছেন, নেতাগুলোর আনার পরে সমস্ত নেতাগুলোর সামনে ওই একই কথা বলছেন, বলার পরে এরা সিদ্ধান্ত নিল তাইলে এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ডাক দাও। ডাক দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর রসুলকে অপমান করবে, কিন্তু আল্লাহর রসুলের সাথে আছেন যিনি, তিনি কে? আসেনি? আল্লাহর রসুল এসে দাওয়াত দিছেন, আসেন আমার মূর্তি যদি আপনার কালিমার সাক্ষ্য দেয় আমরা মুসলমান হয়ে যাব। মূলত তো মুসলমান হবে। আর এরা নিশ্চিত হয়ে রয়েছে যে মূর্তি যেহেতু কথা বলছে তাদের পক্ষে, তাইলে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষে কথা বলবে। এই দিক দিয়া জিন্নতের ভিতর থেকে একজন মুমিন ঈমান গ্রহণ করছেন, আল্লাহর রসুলের কালিমার উপর ঈমান আনছেন। এই মুমিন জিনটা এইটা তখন দৌড়ে গেছে, আল্লাহর রসুল যাওয়ার আগে আগে এই মূর্তির ভিতরে গিয়া ঢুকছে, ঢুকে এটারে আগে বাইর করছে, বাইর করে মারছে, মারার পরে এটা গিয়া ওই মুমিন জিনটাকে এটার ভিতরে বসে রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আর বেঈমান কাফেরেরা জানে না। যেই মাত্র আল্লাহর রসুল গেলেন, জিজ্ঞেস করলেন, বলেন দেখি মূর্তি বলতো আপনার কালিমার সাক্ষ্য দিলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। কিন্তু আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়ে বলেন, আমি বলার দরকার নাই, আপনারা মূর্তিরে জিজ্ঞেস করেন, আমার কালিমার সাক্ষ্য দিত। কিন্তু এরা তো জানে এরার মূর্তি যেটা বলবো এরার হককে বলবো, ঠিক না? যেই মাত্র মূর্তিরে জিজ্ঞেস করছে, মূর্তি ভিতরে যেটা এখন আছে এটা হলো মুমিন। এটা কি? মুমিন। মুমিন সে আল্লাহর রসুলের কালিমার সাক্ষ্য দিছেন। সাক্ষ্য দেওয়ার পরে এখন নেতার আর মন খুশি না বেজার? কামটা করলো কি কামটা করলো? এমন কামও করতে পারে? এরা মন বেজার। কিন্তু এরা যে বলছিল কালিমার সাক্ষ্য দিলে ঈমান গ্রহণ করবে, ঈমান আনছে? আনে নাই। আল্লাহ রসুলের সাথে এরকম বহু কারবার ঘটছে। এরা মূর্তির পূজা ছাড়ে নাই, আল্লাহর রসুলের উপর ঈমান আনে নাই। এটা হইল পুরা কফাইল্লা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এক আল্লাহ মানলে, আল্লাহর কুদরতি ভাই সেজদা দিলে শান্তি দেন যিনি, বলুন তিনি কে? আপনার কলিজাতে তখন শান্তি লাগবে। এ আমার বাবারা, বন্ধুরা, মুসলমানেরা, ওই যুবক ওনাকে কালিমা গ্রহণ করায় দিয়া ডাক দিয়ে বলেন, ও ঠাকুর মশাই, এখন তো আপনি আমার ইমানি ভাই। কেমন ভাই? ইমানি ভাই। এখন বলুন দেখি গো, রাত্র গভীর হয়ে গেছে, চলুন আমরা দুইজন যেহেতু মুসলমান হয়ে গিয়েছি, রাস্তাঘাট সম্পর্কে আপনার যেহেতু অভিজ্ঞতা আছে, চলুন এখান থেকে আমরা বের হয়ে যাই। এবার মুসলমান নাও মুসলিম যিনি হলেন উনি ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি কি মনে করেছো আমি এমনি এমনি কালিমা গ্রহণ করেছি? না, আমি কিন্তু কোরআন রিসার্চ করেছি, আমি তাওরাত ইনজিল জাবুর কিন্তু রিসার্চ করেছি, আমি সব রিসার্চ করেছি। এখন বুঝতে পেরেছি, ঈমান গ্রহণ করেছি। ঈমান যেহেতু গ্রহণ করেছি, এমনিতেই চলে যাব না। এখন কালিমার দাওয়াত, আমি আল্লাহর নবীর কালিমার দাওয়াত, আল্লাহর কালিমার দাওয়াতটা আমি তাদের কাছে পৌঁছাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, বলুন দেখি রে, এক আল্লাহর কালিমার প্রতি দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধু,
এখন ওই মুসলমান ডেকে বললেন, ও মুসলমান যুবক, ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার সঙ্গী ভাই, আমি কালিমার দাওয়াত দিব। সকালবেলা দিন যখন হয়ে গেল, মানুষগুলো আস্তে ধীরে করে যখন আসা লাগলো, আসার পরে উনি দাঁড়ায় ডাক দিয়ে বললেন, ও আমার জাতি ভাইরা, আমি আপনাদেরকে জানাই দেই, এতদিন পর্যন্ত আমি আপনাদের খোদার সামনে পূজা করেছি, আমি আপনাদের জিনিসগুলো ওনার কাছে নিয়ে বুক দিয়েছি, কিন্তু গত রাত্রিতে আমি নিজে ঈমান গ্রহণ করেছি, মুসলমান হয়ে গিয়েছি। এখন আপনাদের কাছেও কালিমার দাওয়াত দিলাম, আপনারাও কি কালিমা গ্রহণ করবেন কিনা? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাকি সবাই বললেন, আপনি জান্না শুননা যদি কালিমা গ্রহণ করে থাকেন, আমরা যেহেতু আপনারে ঠাকুর মানছি, আপনারা যেহেতু আমরা পণ্ডিত মানি, আপনি যেহেতু জান্না শুননা ঈমান গ্রহণ করছেন, তাইলে আপনি একা কেন মুসলমান হবেন? আমাদেরকেও আপনি মুসলমান বানায় দেন। এমনি এমনি তো আসে নাই, কথা বলেন ঠিক না বে ঠিক?